আপনার মুরগির বাচ্চার চোখের কোণায় বা ঠোঁটে কি একটা দুটো ছোট গুটি দেখা যাচ্ছে, একে অবহেলা করবেন না। এই সামান্য গুটি হতে পারে আপনার পুরো খামারের ধ্বংসের কারণ। কেন এই মারাত্মক ফাউল পক্স হয়? অনেক ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। চিন্তার কিছুই নেই, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পক্স বা বসন্ত রোগের জন্য কোনো বড় খরচ ছাড়াই মাত্র 3 থেকে 5 দিনে আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। যারা কম খরচে সঠিক চিকিৎসা খুঁজছেন, এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে আমি প্রমাণসহ দেখিয়ে দিব, তাই মুরগির গুটি রোগের শতভাগ স্থায়ী সমাধান জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুরা। অনেক সময় আমরা দেখি আমাদের শখের বা খামারের ছোট মুরগির বাচ্চার চোখের কোণায়, ঠোঁটে বা মুখে ছোট ছোট গুটি দেখা যায়। সময় মতো ব্যবস্থা না নিলে এই সামান্য গুটি থেকে বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই গুটি হয় এবং এর সঠিক ও কার্যকরী সমাধান কি। ভিডিওর প্রথমে জানব কেন এই গুটি রোগ হয়। মুরগির বাচ্চার চোখে মুখে গুটি ওঠার প্রধান কারণ হলো এভিয়ান পক্স ভাইরাস। এটি প্রধানত 3টি উপায়ে ছড়ায়। 1. মশা ও মাছির আক্রমণে। এই রোগের প্রধান বাহক হলো মশা। আক্রান্ত মুরগিকে যদি মশা কামড় দেয়, আবার সেই মশা যদি সুস্থ বাচ্চাকে কামড় দেয়, তাহলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। আঘাত বা ক্ষত। যদি মুরগির বাচ্চার শরীরে কোনো ক্ষত থাকে, সেখান দিয়ে কিন্তু সেই ভাইরাসটা প্রবেশ করতে পারে। আরেকটি হলো অস্বাস্থ্যকর পরিবেশ। খামারে অতিরিক্ত লিটার বা অ্যামোনিয়া গ্যাস এবং নোংরা পরিবেশ এই ভাইরাসের প্রকোপ বাড়ায়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার খামারের আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবার আমরা জানবো আপনি কিভাবে বুঝবেন এটি পক্স। দেখুন, ঠোঁটের কোণায়, চোখের পাতায় এবং মাথায় ছোট ছোট দানা গুটি দেখা দেবে। আক্রান্ত বাচ্চা ঝিমাবে এবং খাবার কম খাবে। চোখের গুটি হলে চোখ দিয়ে পানি পড়বে এবং একসময় চোখ বন্ধ হয়ে যাবে। যদি গুটি গলার ভেতর হয়, তবে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হবে। এবার আমরা জানবো এর সমাধান এবং চিকিৎসা সম্পর্কে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আসি আসল কথায়। রোগ হয়ে গেলে কি করবেন? প্রাথমিক পদক্ষেপ, আক্রান্ত বাচ্চাকে দ্রুত সুস্থ বাচ্চা থেকে আলাদা করুন, কারণ এটি ছোঁয়াচে রোগ। চিকিৎসা, পটাশের পানি। পটাশ মিশ্রিত হালকা গরম পানি দিয়ে গুটিগুলো আলতোভাবে ধুয়ে দিন। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই, কোন পটাশ আমরা দিব, পটাশ সার নাকি? আমি বলবো, ভেটেরিনারি ওষুধের দোকানে আপনি গিয়ে বলবেন যে ভাই আমাকে পটাশ দেন। দোকানদার যে পটাশটা দেবেন, এছাড়া ভিডিও স্ক্রিনে যে পটাশের ছবিটা দেখতে পাচ্ছেন, এর সাথে মিলিয়ে নেবেন এবং বাসায় নিয়ে এসে আপনি পেস্ট করে আক্রান্ত স্থানে, অর্থাৎ যেখানে গুটি উঠেছে সে জায়গায় কটন দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন। অ্যান্টিসেপটিক, ধোয়ার পর সেখানে ভাইলেশন বা টিংচার আয়োডিন লাগাতে পারেন। ঘরোয়াভাবে চুন ও হলুদ মিশ্রণ বা নিম পাতা রসও বেশ কার্যকর, সেটাও আপনারা লাগাতে পারেন। আর ঔষধ হিসাবে অ্যান্টিবায়োটিক, সেকেন্ডারি ইনফেকশন রোধে ডক্সিসাইক্লিন বা অ্যামক্সাসাইক্লিন গ্রুপের ঔষধ 5 থেকে 7 দিন ব্যবহার করুন। আর ভিটামিন, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এবং ভিটামিন এ প্লাস, D3 অর্থাৎ AD3 সাপ্লিমেন্ট দিন। প্রতিরোধক ব্যবস্থা, চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। এ রোগ ঠেকাতে 3টি কাজ অবশ্যই করবেন। 1 নম্বরে ভ্যাকসিন বা টিকা। মুরগির বয়স যখন 21 থেকে 28 দিন, তখন অবশ্যই ফাউল পক্সের ভ্যাকসিন দিতে হবে। মশা নিয়ন্ত্রণ, রাতে বাচ্চা থাকার জায়গায় মশার নেট ব্যবহার করুন। খামারের আশপাশ পানি জমতে দেবেন না। জৈবিক নিরাপত্তা, খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন। সম্মানিত খামারি ভাই বোনেরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। মনে রাখবেন, সঠিক সময়ে ব্যবস্থা নিলে মুরগির বাচ্চাকে এই মরণঘাতী রোগ থেকে বাঁচানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য খামারিদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে হাঁস মুরগি, পাখি পালন এবং গবাদি পশু, ছাগল পালন সহ বিভিন্ন প্রকার খামার পরিকল্পনার উপরে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।